বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ইনসার্ট মেনুর চার্ট সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা ইনসার্ট ক্লিক করব এমএস ওয়ার্ডে, তারপরে চলে আসবো চার্ট। তো আপনারা যেখানেই কর্মরত থাকেন না কেন, প্রত্যেক জীবনে আপনাদের হয়তোবা চার্টের কাজ করতে হয়। তো এটা কিভাবে করবেন, আমি চার্টে ক্লিক করেছি, ইনসার্ট চার্ট একটি ডায়ালগ বক্স হাজির হবে। আপনি এইখানে কিছু চার্টের ডায়াগ্রাম পাবেন। তো এইখান থেকে আপনার যে ডায়াগ্রাম প্রয়োজন হবে সেটি ক্লিক করে প্রয়োজনীয় কাজ করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার ক্যাটাগরিতে কিছু ডায়াগ্রাম আছে, যেমন কলাম ক্যাটাগরিতে কলাম সম্পর্কিত সকল ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছেন। যদি লাইন ক্লিক করি, আমি লাইন সম্পর্কিত ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছেন। তো লাইন, পাই, বার, এরিয়া, স্টক, এভাবে আপনি বিভিন্ন ডায়াগ্রাম পাবেন। তো এই যে কলাম ডায়াগ্রাম এর কাজ কি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো কলামে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিভিন্ন রকম কলাম দেখা যাচ্ছে। আমার যেমনটি প্রয়োজন সেমনটি আমি নিব। তো বিভিন্ন রকম সার্ভে বা পরিসংখ্যানের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তো ধরা যাক আমি একটি কলামে একটি পরিসংখ্যান বের করব। তো এটা ক্লিক করা মাত্রই একটি এক্সেল শিট ওপেন হয়েছে এবং একটি ওয়ার্ড পেজ ওপেন হয়েছে। তো আমার মূল কাজটি করতে হবে, এক্সেলে ধরি আমি এখানে কয়েকজন স্টুডেন্টের রেজাল্ট তৈরি করব, কে বেশি পেলো কে কম পেলো এটা পরিসংখ্যানের জন্য। তো আমি এটা ধরি রহিম, আমি যদি ধরি এটা বাংলা সাবজেক্ট, এই কয়েকটির পরিসংখ্যান আমি বের করব। তো বন্ধুরা, এখানে লেখার সঙ্গে একটি জিনিস খেয়াল করুন, বাম পাশে যে ওয়ার্ড পেজটি আছে সেটাতে দেখেন নামগুলো পরিবর্তন হয়ে গেছে এবং এখানে যে সংখ্যাগুলো এই অনুসারে পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটু সংখ্যাগুলোকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য, যেমন রহিম সে বাংলাতে পেল ৮০, করিম পেল ৬০, রাসেল পেল ৫৫, 85, 75, 79, 50। তো বন্ধুরা, এখানে বাম পাশে তার চার্টটি তৈরি হয়ে গেছে। তো আপনাদের এরকম যদি কোনো চার্ট প্রয়োজন হয় অফিসের কাজ করতে গেলে, তো আপনারা আমার মতো করে এভাবে চার্ট বানাতে পারবেন। তো আমার এই চার্টটি তৈরি হয়ে গেলে আমরা ডান পাশে ক্রস চিহ্ন চাপ দিলে আমার এই চার্টটি আমার ওয়ার্ডের পেজে হাজির হচ্ছে। তো আপনারা এই চার্টে কালার পরিবর্তন করতে পারবেন। উপর দিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইনের অধীনে বিভিন্ন প্রকার কালার চলে এসেছে। তো আপনাদের সুবিধা মতো আপনারা কালার ব্যবহার করতে পারবেন। এটি চাইলে আবার এডিট করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, আবার টাইপটাও চেঞ্জ করতে পারবেন। বাম পাশের দিকে দেখছেন টাইপ চেঞ্জ, আমি যদি ওই টাইপটা না রেখে লাইনে কনভার্ট করতে চাই তাহলে আমি লাইনেও করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওইটাই লাইনে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে চার্টের কাজগুলো মূলত করে থাকি। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলো। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে চার্টের কাজ করতে পারবেন। তো এত সময় ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।